বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের ৪ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাক্ষাৎকালে সিইসি নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সেবা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। আসন্ন স্থানীয় সরকার সহ অন্যান্য সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ ব্যাপারে তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বিকেলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সহযোগিতা চাওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি, ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই। এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি। আমরা যাতে নিরপেক্ষতা বজায় রাখতে পারি এবং আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। এখন আমি যে চেয়ারে বসছি, আমারও তো নিউট্রালি বিহেভ করতে হবে সবকিছু। প্রসঙ্গক্রমে উনি একটা কথা বললেন, বলে যে আমি এই দেশে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আগামী মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল হতে পারে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ঠাকুরগাঁওয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও আছে, যাতে ক্লেট যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট ব্যবহার হবে বলেও জানান সিইসি। ঠাকুরগাঁও ১ আসনে হয়তো খুব লিমিটেড নাম্বার হবে। আমরা পোস্টাল ব্যালটে আমাদের যারা এক্সপার্টিয়েট আছে তাদেরকে ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।